হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে কি রান্না করতে চলেছি তোমরা তো আমার ভিডিওতে প্রথমে শুরুতেই বুঝে গেছো। হ্যাঁ, সর্ষে ইলিশ। আজকে বানাবো সর্ষে পোস্ত দিয়ে দারুণ স্বাদে আমার স্টাইলে সর্ষে ইলিশ। চলো আজকে কিভাবে আমি সর্ষে ইলিশটা বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে প্রথমে কিন্তু আমি লবণ, হলুদ আর কিছুটা সর্ষের তেল নিয়ে আমি কিন্তু মাছগুলোর গায়ে ভালো করে আমি মাখিয়ে 5 মিনিট মতো মাখিয়ে রেখে দেবো। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি কিন্তু প্রথমে কালো সর্ষে নিয়েছি এবং তারপরে কিন্তু সাদা সর্ষেও নিয়েছি। আর এখানে 1 চামচ মতো একটু পোস্ত দিয়ে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা। এটা না দিলে কিন্তু সর্ষে ইলিশটা ভালোই লাগবে না। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি কিন্তু এক এক করে সব মাছগুলো ভেজে নেব। আর বেশি কিন্তু ভাজবো না, আমি ইলিশ মাছ যেহেতু হালকা করেই ভেজে নেব। তোমরাও ইলিশ মাছ রান্না করার সময় বেশি ভেজো না, তাহলে দেখবে ইলিশ মাছের যে কোনো তরকারি খুব সুন্দর হয় খেতে। হ্যাঁ, সর্ষে ইলিশই বলো বা বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বা গিটে কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, তোমরা যে কোনো রেসিপিই করো না কেন, তবে ইলিশ মাছটা আমরা যে কোনো মাছ খুবই কড়া করে ভাজি, তবে ইলিশ মাছটায় একটু অল্প ভাজা হয়ে গেলে তারপরে দেখবে সেই ইলিশ মাছের তরকারির স্বাদ কিন্তু আরো অনেক দ্বিগুণ বেড়ে যায়। হ্যাঁ, কমপ্লিট। আর আমি কিন্তু সেই তেলের মধ্যে কালো জিরে দিয়ে নেবো। হ্যাঁ, ফোড়নে কিন্তু কালো জিরে অবশ্যই দিতে হবে। আর এই যে গরম তেলটা দেখছো আমি কিছুটা উঠিয়ে রাখছি। হ্যাঁ, লাস্টে রান্নার শেষে আমি কিন্তু ওপর থেকে এই তেলটাই তরকারির ওপর ছড়িয়ে দেবো। আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ভেজে নিলাম এবং এই তেলের ওপরেই কিন্তু লবণ আর হলুদটা দিয়ে হালকা করে ভেজে নেবো। তাহলে কিন্তু আমার এই সর্ষে ইলিশের রংটা কিন্তু খুব সুন্দর এবং দারুণ আসবে। আর এই যে